আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছে। এই মুহূর্তে তোমাদের সারা দেশে আন্দোলন চলছে, তার মধ্যে আমি মনে করি যে তোমাদের কিছু সমস্যা সমাধান করে দেওয়া যায় কিনা। আজকে তোমাদের আলোচনা আরেকটি অনুশীলন বইয়ের, তোমাদের অনুশীলন বই পৃষ্ঠা নম্বর 30, পৃষ্ঠা 30। সেখানে আমরা আইসোটোপের কিছু আলোচনা করতে চাই। তোমরা জানো আইসোটোপ কি? একই মৌলের বর সংখ্যা ভিন্ন হবে কিন্তু পারমাণবিক সংখ্যা একই। এই যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 1 1, কিন্তু বর সংখ্যা এখানে 1, এখানে 2, এখানে 3, তাই না? আসলে মূলত বর সংখ্যা মানে কি? প্রোটন এবং নিউট্রন না। এখানে বর সংখ্যা এনে নিউট্রন সংখ্যার ভিন্নতার জন্য, কিসের জন্য এটা? নিউট্রন সংখ্যার ভিন্নতার জন্য এনে বর সংখ্যা ভিন্ন হয়ে যায়। একই মৌলের ভিন্ন ভিন্ন অবস্থায় তার দেখা যায় যে তার নিউট্রন সংখ্যার ভিন্নতার জন্য বর সংখ্যা ভিন্ন হয়ে যায়, কিন্তু পারমাণবিক সংখ্যা সেমই থাকে। এরা কিন্তু আইসোটোপ, মানে এরা কি হাইড্রোজেনের আইসোটোপ। হাইড্রোজেনের 3টে আইসোটোপ। আজকে আমরা আলোচনা করবো আইসোটোপের অঙ্ক নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, আইসোটোপের অঙ্ক। প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ হচ্ছে 63 কপার আর 65 কপার। এক গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। তুমি কি 63 কপার 65 কপারের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয় করতে পারবে? প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ হচ্ছে '63 কপার এবং 65 কপার। এবং তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। তুমি কি 63 কপার এবং 65 কপারের এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে? আমরা কপারের দুটি আইসোটোপ তোমাদের বইয়ে অনুশীলন বই পৃষ্ঠা নম্বর 30, সেখানে কিন্তু অঙ্কটা আছে। ওটার মধ্যে তোমাদের এই তথ্যগুলো দেওয়া আছে। প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ হচ্ছে 63 কপার এবং 65 কপার। তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। তুমি কি 63 কপার এবং 65 কপারের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে? আমরা এই অঙ্কটা করব।
মনে করি 63 কপার প্রকৃতিতে 63 কপার পরিমাণ হলো x%, তাহলে 65 কপার হবে কত? 100 মাইনাস x%, তাই না? প্রকৃতিতে 63 কপার x%, সুতরাং 65 কপার কত হবে? 100 মাইনাস x%, দুইটা মিললে হবে শতকরা মানে 100। এখন আমাদের দেওয়া আছে কত? আপেক্ষিক পারমাণবিক ভর সমান আপেক্ষিক পারমাণবিক ভর পর 63.5, তাই না? কি বলতে পারি আমরা? 63 হইলে x%, না? বলতে পারি 63 গুণ x, আর 65 হইলে 100 মাইনাস x, 65 হইলে 100 মাইনাস x, 100 দিয়ে ভাগ দিতে হবে। এটা আমাদের সিস্টেম। আপেক্ষিক পারমাণবিক ভর সমান শতকরা পরিমাণ ইনটু ভর, আবার ভর ইনটু শতকরা পরিমাণ, দুইটা যোগ করে 100 দিয়ে ভাগ দিতে হবে। এগুলো সিস্টেম। তাহলে আমরা কি বলতে পারি? 63.5 63x 65 কোনাগুনি গুণ করা 63 50, তাই না? 63 থেকে মাইনাস 2x, মাইনাসের 6500 থেকে 6350 মাইনাসের 150, কি বলতে পারি? দুদিকে মাইনাসের মান বাদ দিলে %, তাই না? 150 কে মধ্যে দেওয়া গেল। x হলো 65%, x ছিল কি 63 কপারের শতকরা পরিমাণ, তাহলে 65 কপারের শতকরা পরিমাণ কত হবে? 100 মাইনাস 1 মানে 100 মাইনাস 75 মানে 25%, তাই না? সুতরাং 63 কপার 75%, 65 কপার 25%, 65 কপার হবে 25%, 63 কপার 75%। তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো। তোমরা যদি মনে করো যে 65 কপার তুমি x ধরলা, তাই 63 কপার হবে 100 মাইনাস x, একই রেজাল্ট হবে, ঠিক আছে? তোমরা যদি বলতে পারো যে আমি 63 কপার ধরলাম x, 65 কপার হলো 100 মাইনাস x, যদি মনে করেন না আমি 65 কপার আমি ধরবো x আর 63 কপার হবে তখন 100 মাইনাস x, হিসাব করলে একই রেজাল্ট হবে। 63 কপার আইব 75 আর 65 কপার আইব 25, ঠিক আছে? এই হলো কপারের অঙ্ক, আশা করি পারবে। এই হলো আমাদের আইসোটোপের দুইটা শতকরা পরিমাণ। যদি থাকে তাহলে আমরা এই দুইটা শতকরা পরিমাণ থেকে প্রত্যেকটি পরিমাণ আমরা বের করতে পারি। একটা এক ধরবো আর একটা 100 মাইনাস x, তাই না? একটা x আর একটা 100 মাইনাস x। যদি তিনটা থাকে তাহলে কিভাবে আমরা করব? আইসোটোপের তিনটি, যেমন হাইড্রোজেন আইসোটোপ আছে কোটা? তিনটা। কপারের দুইটা, কিন্তু হাইড্রোজেন কিন্তু তিনটা। হাইড্রোজেন তিনটা আইসোটোপের ক্ষেত্রে আমরা কিভাবে হিসাবটা করব? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাদের একটা অঙ্ক আছে। তিনটি আইসোটোপ রয়েছে এমন একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি জানো
তাহলে কি তুমি তাদের প্রকৃত প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে? পৃষ্ঠা 30 পৃষ্ঠা। তিনটি আইসোটোপ রয়েছে। তিনটা আইসোটোপ রয়েছে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি জানো তাহলে কি তুমি তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ পারবে? কি বলছে? তিনটে আইসোটোপ আছে, কোন মৌলের তিনটে আইসোটোপ থাকতে পারে। যদি থাকে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর এখানে মনে কর দেওয়া নাই, তুমি একটা ধরলা বা জানলা, তাহলে তুমি তাদের প্রকৃত শতকরা পরিমাণ বের করতে পারবে কিনা? তাইলে বলছে তিনটে আইসোটোপ রয়েছে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। ওই তিনটে আইসোটোপ আছে এমন কোন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমরা ধরতে পারি, ধরি এম। তিনটি আইসোটোপ আছে এমন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর এম ধরি, ঠিক আছে? আমাদের দেওয়া নাই, তাহলে আমরা ধরতে পারি, ধরি তার আপেক্ষিক পারমাণবিক ভর এম। আইসোটোপের ক্ষেত্রে তাদের মানে কি লাগে? বর লাগে না, উপরে বরটা থাকে না। কোন মৌলের আপেক্ষিক আইসোটোপের ক্ষেত্রে উপরে বর থাকে, তা আমরা বর্গ করতে পারি। ধরে তিনটি বর যথাক্রমে A1, A2 এবং A3। A1 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ A1 এর দলা X%, আর A2 এর দলা মনে করা Y%। আর তাহলে A3 এর মান কত হবে? A3 এর পরিমাণ কত হবে? 100 মাইনাস X প্লাস Y, তাই না? পার্সেন্ট 100 মাইনাস X প্লাস Y পার্সেন্ট। একশো মাইনাস পার্সেন্ট
ঠিক আছে, যেহেতু তিনটার মধ্যে আমরা দুইটা ধরছি, A1 এর ধরছি মনে করো X%, A2 ধরছি আমরা Y%, ভিন্ন ভিন্ন। তাহলে A3 কত হতে পারে? 100 থেকে এই দুইটা যোগ বাদ দিলে পার্সেন্টেজ করলে যেটা A3 হবে না? হবে। তো দুইটা যদি জানো তাহলে অপরটা এমনি দুইটা যোগ করে 100 থেকে বাদ দিলে তার পরিমাণ আসে পড়ে। এখন আপেক্ষিক পারমাণবিক বল কিন্তু আমাদের M, তাই না? এই যে মৌলটা তোমরা নিছো যে আপেক্ষিক পারমাণবিক বল হলো M, আর A1 এর শতকরা হলো X%, A2 এর শতকরা হলো তোমার Y%, A3 এর শতকরা হলো 100 মাইনাস X প্লাস Y%। আমরা কি বলতে পারি? আপেক্ষিক পারমাণবিক বল M সমান, সুতরাং আপেক্ষিক পারমাণবিক বল M সমান কি হবে? A1 into X, তাই না? A1 into X, A2 into Y plus A3 into 100 minus X minus Y, ঠিক আছে? এখন X এবং Y এর যে কোনো একটা মান যদি তুমি জানো, X এবং Y এর যে কোনো একটা মান জানলে অপর দুইটা মান তুমি বের করতে পারবে। যদি X এবং Y এর যে কোনো একটি মান বা মানে শতকরা পরিমাণ, যে কোনো একটি শতকরা পরিমাণ জানা থাকে, যে কোনো একটি শতকরা পরিমাণ জানা থাকে, তাহলে অতি সহজে অপর দুটি পরিমাণ বের করতে পারবে, ঠিক আছে? কারণ আমাদের মানে কোনো কিছু দেওয়া নাই, তিনটে আইসোটোপ রয়েছে। কোন তিনটি, কিভাবে এরকম অবস্থা দেওয়া নাই? শুধু দেওয়া আছে তিনটে আইসোটোপ, কার এটা কোনো মেনশন করে দেওয়া নাই। এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক বল এটাও নাই। তো এটা আমরা ধরছি বলতে M ধরছি না? M এর সমান ধরছি। যদি তুমি জানো, যদি আপেক্ষিক পারমাণবিক বল যদি তুমি জানো, আমি ধরলাম মান করে M, তাহলে তুমি তাদের প্রকৃতিতে শতকরা পরিমাণ কিভাবে বের করবে? কারণ কোনো কিছু নাই, আপেক্ষিক পারমাণবিক বল নাই, শতকরা পরিমাণও নাই। তো আপেক্ষিক পারমাণবিক বল আমরা ধরলাম মোটর M ধরলাম, তাই না? তিনটি আইসোটোপ আছে এমন কোন গড় আপেক্ষিক পারমাণবিক বল আমরা ধরি M, ঠিক আছে? ধরি আইসোটোপের তিনটি বল হলো A1, A2, A3, A1, A2 এবং A3 যেটা উপরে থাকে। আচ্ছা, A1 এর প্রকৃত শতকরা আমরা ধরি X%, আর A2 এর পরিমাণ আমরা ধরছি কত Y%, ভিন্ন ভিন্ন মান, কারণ কোন মান এখানে দেওয়া নাই। আচ্ছা, তাহলে A3 কত হবে? 100 থেকে এর দুইটা পরিমাণ বাদ দিলে পার্সেন্টেজ করলে কি মানে A3 হবে না? অপরটা পাওয়া যাবে না? দুইটা যদি তুমি ধরো ভিন্ন ভিন্ন মান ধরো, তাহলে তৃতীয়টা কি হবে? 100 থেকে এই দুইটা যোগফল বাদ দিলে শতকরা করলে তুমি তৃতীয়টা পেয়ে যাবে। এখন আপেক্ষিক পারমাণবিক বল সমান এই যে বর ইনটু শতকরা প্লাস বর ইনটু মানে শতকরা প্লাস বর ইনটু শতকরা, n শতকরা 100 থেকে 100 মাইনাস x মাইনাস y, ঠিক আছে? এখন আমরা কোনোটাই আমাদের মান তত্ত্ব দেওয়া নাই। যদি x এবং y যে কোনো একটা পরিমাণ তোমার জানা থাকে, আমরা এটাই বলতে পারি x এবং y যে কোনো একটা শতকরা পরিমাণ জানা থাকে, তাহলে তোমরা তো সহজে অপর দুটি পরিমাণ বের করতে পারবে, ঠিক আছে? আমাদের সবাই আননোন, প্রত্যেকটা মান এখানে আননোন। A1 আননোন, আমরা ধরছি x আননোন, A2 ধরছি y, এটা আননোন,
A3 ধরছি 100 থেকে 100 মাইনাস x মাইনাস y এটা আননোন। তা আমরা x এবং y এর যে কোনো একটা x এবং y এর যে কোনো একটা শতকরা পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে অতি সহজেই তো অপর দুটি পরিমাণ বের করতে পারবে। সিস্টেম এটাই, ঠিক আছে। আমরা আর একটা সমস্যা এরকম তিনটা আইসোটোপ আছে হাইড্রোজেনের একটা সমস্যা আমরা এখন আলোচনা ও তাহলে তোমরা এই ব্যাপারটা সহজে বুঝতে পারবে। তিনটা আইসোটোপ হাইড্রোজেনের 1s 2s এবং 3s সমস্যা আছে শতকরা পরিমাণ আমরা দেখো এতে কিন্তু একটা পরিমাণ দেওয়া আছে, one হাইড্রোজেন 2 হাইড্রোজেন 3 হাইড্রোজেনের তিনটা আইসোটোপ। হ্যাঁ, হাইড্রোজেন তিনটি মোলের হাইড্রোজেন মোলের তিনটি আইসোটোপ। হাইড্রোজেন মোলের তিনটা আইসোটোপ হলো 1s 2s 3s, ঠিক আছে। এগুলি প্রত্যেকটা হাইড্রোজেনের বর সংখ্যা, কিন্তু তাদের পারমাণবিক সংখ্যা কিন্তু সেম। হাইড্রোজেনের এক, এখানে এক, এখানে এক, এখানে এক, শুধু বর সংখ্যা ভিন্ন হয়ে গেছে। কেন ভিন্ন হলো? নিউট্রন সংখ্যার ভিন্নতার জন্য। নিউট্রন সংখ্যার ভিন্নতার জন্য একই মৌলের ভিন্ন ভিন্ন বর সংখ্যা হয়ে যায়, তাই না? এর মধ্যে প্রথম হাইড্রোজেন এই যে আইসোটোপটা এটা পরিমাণ দেওয়া আছে, এটা হইল 99.98%। এর মধ্যে প্রথম আইসোটোপ টি শতকরা পরিমাণ 99.98%, ঠিক আছে। এবং তাহলে হাইড্রোজেন আইসোটোপ কোনটা? তিনটা দিয়েছে, 1 2 3। প্রথম আইসোটোপ কোনটা? এটা 1s, এটা শতকরা পরিমাণ 99.98%। এবং মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর এক 1.00025। গড় আপেক্ষিক পারমাণবিক হলো 1.025, ঠিক আছে। মৌলটির দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপের প্রকৃতিতে শতকরা পরিমাণ নির্ণয় করা। মৌলটির তৃতীয় এবং তৃতীয় আইসোটোপের
প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয় করো। এই যে আমরা এতক্ষণ প্রথমে আমরা কপারের যে অঙ্কটা আমরা করলাম, সেক্ষেত্রে লক্ষ্য করছি যে দুইটা আইসোটোপ, কপার ক্ষেত্রে 63 কপার 65 কপার, তাই না? হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে 3টা আইসোটোপ আছে, 1 2 3। যদি 3টা থাকে, একটা পরিমাণ দেওয়া থাকে, তাহলে তোমরা কি অপর দুইটা পরিমাণ, এই যে 2h 3h এর পরিমাণ আমরা কিভাবে হিসাব করব? মনে করে হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 99.98%, তাই না? শিক্ষার্থীবৃন্দ, তোমাদের 1 হাইড্রোজেন এর ফর্মুলা 99.98%, তাহলে 2h এবং 3h এর পরিমাণ কত হইব? সুতরাং 2 হাইড্রোজেন এবং 3 হাইড্রোজেন এর শতকরা পরিমাণ কত? 100 মাইনাস 100 থেকে যদি আমরা এই পরিমাণটা বাদ দেই, যা আসবে তা হইল এই বাকি দুইটা, তাই না? শুধু একটা দাও আছে, এটা তাই 3টে মিললে তো 3টে কিন্তু আছে, তাই না? 3টে মিলে 100%। তাইলে একটা যদি প্রথমটা যদি 100% হয়, তাহলে দ্বিতীয় 2 হাইড্রোজেন এবং 3 হাইড্রোজেন, অর্থাৎ বাকি দুইটা শতকরা পরিমাণ হবে 100 থেকে আমরা বাদ দিতে পারি। বাদ দিয়ে যা আসে তাই হইল বাকি দুইটা, তাই না? আমরা বাদ দিই। ,02% হইল বাকি দুইটা, 2h এবং 3h এর পরিমাণ। আশা করি বুঝতে পারছো। হাইড্রোজেন আইসোটোপ আছে করে 3টা, একটা পরিমাণ দেওয়া আছে 99.98%, তাহলে বাকি দুইটা কত? 100 থেকে আমরা যদি এটা বাদ দেই, তাহলে বাকি দুইটা মানে এটা 0.02% হবে না? এখন আমরা মনে করতে পারি 2 হাইড্রোজেনের পরিমাণ x%, তাইলে 3h 3 হাইড্রোজেনের পরিমাণ 0.02, এটার মধ্যে দুইটা আছে না? দুইটা আছে। আমি যদি একটা ধরি, 2h এর পরিমাণ যদি আমি x% ধরি, তাহলে 3h এর পরিমাণ কত? 0.02 মাইনাস x%, তাই না? ধরি 2 এর শতকরা পরিমাণ, শতকরা 2h শতকরা পরিমাণ x%, সুতরাং 3h এর পরিমাণ শতকরা পরিমাণ কত হবে? 0.02 মাইনাস x%, তাই না? কারণ এটা তো এটার মধ্যে দুইটা আছে, আছে না? দুইটা আছে, 2 হাইড্রোজেন আছে, 3 হাইড্রোজেন আছে এটার মধ্যে। আমি একটা ধরছি x%, তাহলে আরটা কত হবে? 0.02 মাইনাস x%। এখন হাইড্রোজেনের আপেক্ষিক পরমাণু বল কিন্তু আমাদের দেওয়া আছে এটা। আপেক্ষিক পারমাণবিক বল 1.25 সমান সমান
আমাদের একটা কিন্তু এত এটা হলো 1 ইন্টু এত না, 1 ইন্টু বর ইন্টু শতকরা, বর ইন্টু শতকরা, দ্বিতীয়রা বর ইন্টু শতকরা, বর হলো 2, শতকরা হলো x, বর ইন্টু শতকরা, বর হলো 3, ঠিক আছে। আপেক্ষিক পারমাণবিক বর সমান 100 দিয়ে ভাগ দিতে হবে, ফর্মুলা আপেক্ষিক পারমাণবিক বর সমান বর ইন্টু শতকরা দিলাম প্লাস 3টা তো 3 বার হবে, বর ইন্টু শতকরা প্লাস বর ইন্টু শতকরা 100 দিয়ে ভাগ দিতে হবে। তো 100 দিয়ে আমরা যদি গুণ দেই তাহলে কত হবে? 100.025 কোনাকুনি গুণ করলে এমন হবে 99.98 গুণ করলে 06, এটার সাথে এটা যোগ করলে 99.98 প্লাস 100.07 এর হলো মাইনাস x। এগুলো আমাদের হিসাব, আমরা এই দুইটা একসাথে করছি, আমরা পাইছি এটা। এখন মাইনাস x এর সমান মাইনাস x আমরা এদিকে আনি আর এটার সাথে আমরা এটা নিয়ে যাই, আমরা 100.04 মাইনাসের 100.025 0.015%। তাহলে x এর মান x কি ছিল 2x এর 2 হাইড্রোজেনের যে আইসোটোপটা এটা পরিমাণ হলো x%, তার মানে এটা পাইছি এই পরিমাণটা। সুতরাং পরিমাণ হবে 0.015%, ঠিক আছে। সুতরাং 3 হাইড্রোজেন এর শতকরা পরিমাণ 0.02 মাইনাস x%। মাইনাস একটা পাইছি 0.0 x এর মান পাইছি এটা হলো x এর মান, তাই না? x এর মান আর x হলো 2 হাইড্রোজেনের শতকরা পরিমাণ। তাহলে আমরা এটা বুঝতে পারি, এটা একটু ঝাপসা হয়ে গেল। আমরা পাইছি 0.01%, ঠিক আছে। তাহলে 3 হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত? 0.02 মাইনাস x%। 0.02 x পাইছি আমরা 0.015, আমরা বিয়োগটা করি, বিয়োগ 0.015 5 ইন্টু
0.005%, ঠিক আছে। আমরা মানে দুটো নিলাম, আমাদের একটা পরিমাণ দেওয়া ছিল 1 হাইড্রোজেনের পরিমাণ 99.98%, একটা পরিমাণ দেওয়া ছিল 2H এবং 3H এর পরিমাণ আমরা হিসাব করে বের করেছি। 2H এর পরিমাণ আমরা পাইছি ধরছিলাম X%, আর 3H এর পরিমাণ আমরা ধরছিলাম 0.02 মাইনাস X%, তাই না? যেহেতু দুইটা মিলে হইল 0.02, এই 2 এবং 3 আইসোটোপের পরিমাণ হলো 0.02%। আমরা একটা ধরছি কত X%, তাহলে আরেকটা কত, এটা মধ্যে দুটোই আছে, তাই না? একটা যদি X% আরেকটা কত হবে এত মাইনাস X%, যেহেতু দুইটা মিলে এটা। তো এখন আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি? ভর ইনটু শতকরা প্লাস ভর ইনটু শতকরা প্লাস ভর ইনটু শতকরা 100। আমরা এই অবস্থা পাইছি। তাহলে আমরা মানে কোনাকুনি গুণ করছি, 100 ইনটু এত হইলো 100 এত, 1 দ্বিগুণ করলে এত, 2 দ্বিগুণ করলে 2x, 3 দ্বিগুণ করলে 0.06, 3 দ্বিগুণ করলে 3x, 2x মাইনাস x হলো মাইনাস x, 0.06 প্লাস 99.98 দুটো যোগ করলে 100.04 মাইনাস x। এখন আমরা এই এক্সটাকে এদিকে আনলাম, আর এটার সাথে আমরা এটা মাইনাস নিয়ে দিলাম। এত থেকে এত বি করলে 0.015 আছে, তাহলে x মান হলো 0.015%। এই যে x, এটা ছিল 2H এর শতকরা পরিমাণ, 2 হাইড্রোজেন আইসোটোপের শতকরা পরিমাণ, আর 3 হাইড্রোজেনের শতকরা পরিমাণ হলো 0.02 মাইনাস x, তাহলে 2H এর পরিমাণ হলো 0.01%, 0.01% 2H এর পরিমাণটা, তাহলে 3H এর পরিমাণ হলো 0.02 মাইনাস x%। খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু তোমাদের বড় সম্ভাবনা। আমাদের একটা পরিমাণ হলো 99.98, তাহলে বাকি দুইটা হবে 100 থেকে বিয়োগ করলে যেটা হলো বাকি দুইটা, এই পরিমাণের মধ্যে দুইটাই আছে, তাই না? এটার থেকে আমরা একটা ধরছি x, তার একটা কত হবে এত মাইনাস x%। এইভাবে কিন্তু আমরা হিসাব করলাম, প্রথমে x হিসাব করেছি, x এর মান আমরা বসাই দিছি, বসাই কিন্তু অপরটা পাইছি। এটা পাইছি কত, 3 হাইড্রোজেন আইসোটোপের শতকরা পরিমাণ হলো 0.05%। তোমাদের এটা 5 × 10⁻³ 5 × 10⁻³ বলতে পারো, অথবা 0.05% বলতে পারো, ঠিক আছে। আর 2H এর পরিমাণ হলো আমরা যেটা x মান পাইছি, এটা তিনটি আইসোটোপ আছে এমন কোন মৌলের যদি একটা মানে শতকরা, যেমন এখানে একটা পরিমাণ মানে দেওয়া আছে, একটা পরিমাণ দেওয়া আছে, আর বাকি দুটো নাই, বাকি দুটো ক্ষেত্রে আমরা প্রথমে 100 থেকে বিয়োগ করে দুইটা পরিমাণ আমরা হিসাব করব, দুইটা মিলে এরা, তাই না? আর এর আমরা একটা ধরবো x%, আর একটা এই যে যেহেতু এর মধ্যে দুইটা আছে, এটা মাইনাস x% ধরবো। তা আপেক্ষিক পারমাণবিক ভর সমান ভর ইনটু শতকরা, ভর ইনটু শতকরা প্লাস ভর ইনটু মানে শতকরা নিব, 100 দিয়ে ভাগ দিব, কোনাকুনি গুণ করব, আমরা x এর মান নিব। x এর মান যদি আমরা নেই, x এর মান যদি আমরা বসাই, তাহলে আরেকটা পাওয়া যাবে। আর x এর মান এটা হলো একটা, তাই না? তোমরা বইনাবে তিনটি আইসোটোপের কোন মৌলের, তিনটি আইসোটোপ যেমন হাইড্রোজেন আছে, এরকম আরো অনেক মৌল থাকতে পারে, যদি থাকে একটা পরিমাণ এখানে দেওয়া থাকবে, একটা শতকরা পরিমাণ দেওয়া থাকবে, থাকলে তোমরা এই সিস্টেমে অঙ্কগুলো করবে, আশা করি পারবে। সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।